নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ দারুল উলুম দেওবন্দে যখন পড়তেন তখন ওনার সহপাঠীদের মধ্যে একজন ছিলেন বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব একবার আমাদেরকে বলছিলেন যে আমি নূর হোসেন কাসেমী সাহেবকে চিনেছি ওখানে, তখন তার চিন্তা নয় ভাবে, কিন্তু তখন বাংলাদেশে ওনাকে সবাই বলতো, বাংলাদেশের ছাত্ররা সবাই ওনাকে সদর সাহেব বলতো। কেন সদর সাহেব বলতো? উনি ওখানে একটি সংগঠন গড়ে তুলেছিলেন ছাত্রদের ভিতরে, যে দেশে গিয়ে সাংগঠনিক প্রক্রিয়ায় আমাদেরকে কাজ করতে হবে। যেমন পড়ালেখা করতেন ঠিক তেমনি ভাবে উনি সাংগঠনিক ভাবেও খুব এগিয়ে ছিলেন। তো ছাত্ররাই তাকে ওই আঞ্জুমানের প্রধান হিসেবে সদর সাহেব হিসেবে কি করতো, সদরে আঞ্জুমান হিসেবে সদর সাহেব বলতো। এই জন্য বলছিলাম পড়ালেখাতে 1 নম্বর থাকতে হবে। পড়ালেখার হুজুরের হালত কি ছিল, হুজুরের মুখ থেকে আমি একবার শুনেছি। তো বলতেন না কখনো, খুব কদাচিৎ মাঝে মাঝে বলতেন যে দেওবন্দে যাওয়ার পরে বলছিলেন যে প্রথমবার যখন আমি গিয়েছি তো তখন গিয়ে আমার খাবার দাবারের ব্যবস্থা ওরকম ভালো ছিল না। তো সেমাই পরীক্ষা পর্যন্ত দর্শগাহের মধ্যেই হুজুর ঘুমিয়ে পড়তেন। পড়তে 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 দর্শগাহের ভিতরে যে টুল থাকতো না, এই টুলের উপরে হয় মাথা রেখে অথবা টুলের উপরে কিতাব বলে নিচে শুয়ে ঘুমিয়ে গেছেন। হুজুর বলছেন 6 মাস 7 মাস আমার পার হয়েছে যে আমি বিছানায় শুয়ে নেই, আমি ওখানেই বসেই পড়ছি। এমনি এমনি তো হয় না রে বাবা। এই জন্য পড়ালেখার প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়ে আপনাকে মেহনত করতে হবে। আর তার পরবর্তীতে যেটা, আকাবিরিনের সোহবতে থেকে আকাবিরকে চিনতে হবে, শিখতে হবে।